একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে। যেরকমটা আমরা শুনি যে ইংরেজি, অনেকে তো ইংরেজি না জেনেও আইএলটিএসে অনেক ভালো স্কোর করছে, অনেকে ইংরেজি না জেনেও আপনার ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো করছে, কিংবা অনেকে মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিংয়ের সব কাজ করে ফেলছে, লাখ লাখ ডলার ইনকাম করছে। সো এইগুলোর পিছনে না গিয়ে আপনার যেটা করা উচিত, আপনাকে বাস্তবতা বুঝতে হবে যে ইংরেজি ছাড়া আপনি ভালো করতে পারবেন না আপনার ক্যারিয়ারে। যেখানে আমরা ইংরেজি ছাড়া আমাদের লোকাল মার্কেট প্লেসগুলোতে, লোকাল জব মার্কেটে, আমরা কর্পোরেটগুলোতে ভালো করতে পারছি না, সেখানে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কীভাবে ইংরেজি ছাড়া ভালো করবেন। আসুন আমরা দেখি যে লোকাল মার্কেট প্লেস কিংবা লোকাল জব মার্কেটগুলোতে আমরা ইংরেজির চাহিদা কতটুকু। প্রতিটা জায়গায় কমিউনিকেশনের জন্য আপনার ইংরেজি যারা ভালো তারা এগিয়ে আছে। সো একইভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে কেন আপনার ইংরেজি জানাটা জরুরি, এটা জরুরি। আপনাকে ইংরেজি খুব ভালো জানতেই হবে। আপনি ডে বাই ডে স্কেল আপ করেন, আপনি শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং উইদাউট নোয়িং ইংলিশ, বাট ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ বিকজ দেয়ার আর সাম রিজন। কারণগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন মার্কেট প্লেসগুলোতে কাজ করছেন তখন আপনার একটা প্রয়োজন হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের। মার্কেট প্লেসগুলো ইন্টারন্যাশনাল বায়াররাই বেশি এখানে কাজ দেয়। সো তাদের সাথে আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা যদি আপনি ইংলিশ ভালো না জানেন সেই ক্ষেত্রে আসলে আপনি খুব একটা কমফোর্ট ফিল করবেন না। সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার যে পসিবিলিটি এটা অনেকটা কমে যাবে। কারণ আপনি ইংলিশ বলতে পারেন না, আরেকজন বলতে পারে। আপনি ইংলিশ ভালো জানেন না, আপনার পাশের কান্ট্রি হয়তোবা তারা খুব ভালো ইংরেজি জানছে তুলনামূলকভাবে। তো ইংরেজি না জানাতে আমাদের দেশ থেকে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজের পাওয়ার হারটা অনেক কম। শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে না, আপনি রিসেন্ট কিছু রিপোর্ট দেখেন যে সৌদি আরব কিংবা অন্যান্য জায়গায় যেখানে ইন্ডিয়ানরা আমাদের তুলনায় অনেক বেশি কাজ পাচ্ছে, পাকিস্তানিরাও ভালো কাজ পাচ্ছে, শুধুমাত্র একই কাজ, শুধুমাত্র তারা ইংরেজি ভালো জানে দেখে। এখানে সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে কি, যে আপনার ইংরেজি এজন্যই জানা যে আপনি যখন একটা থার্ড কান্ট্রি কিংবা ফার্স্ট কান্ট্রি বলতে আপনি ডেভেলপড কান্ট্রিগুলোর সাথে ইংরেজিতে কমিউনিকেট করছেন, যখন কোনো থার্ড কান্ট্রি ওয়ার্ল্ডের মানে আপনার তৃতীয় কোনো কান্ট্রির সাথে কথা বলছেন যাদের ল্যাঙ্গুয়েজ ইংরেজি না, তারাও কিন্তু ইংরেজিতে কমিউনিকেট করছে আপনার সাথে। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারছেন, তাদেরকে বুঝতে পারছেন, তাদেরকে বোঝাতে পারছেন। আপনি তাদেরকে যদি প্রপারলি বুঝতে না পারেন, তাদেরকে বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা কমে যায়। মানুষ আইএলটিএস করে কেন বাইরে যায়, কিংবা আইএলটিএসটা কেন বাধ্যতামূলক? আইএলটিএসে কী কী আছে? লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। কেন? যে আপনি শুনে, লিসেনিংটা আপনাকে জানতে হবে যে আপনি শুনে যেন বুঝতে পারেন তাদেরকে, আপনি পড়ে যেন ভালো করে বুঝতে পারেন, আপনি লিখতে যেন ভালো পারেন, মানে আপনি কমিউনিকেট করতে যেন ভালো পারেন। আর স্পিকিংটা হচ্ছে আপনি যেন ভালো বলতে পারেন, মানে কমিউনিকেট করতে পারেন। সো এটা আসলে অনেক জরুরি। ওয়ার্ক এক্সপ্লানেশন অ্যান্ড ইনস্ট্রাকশন। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, সো এখানে কাজের যে এক্সপ্লেনেশনটা দেওয়া থাকে, তার রিকোয়ারমেন্টটা, এটা কিন্তু ইংরেজিতে দেওয়া থাকে। ইনস্ট্রাকশনটাও ইংরেজিতে দেওয়া থাকে, কিভাবে করতে হবে, তারা কি চাচ্ছে, এটা ইংরেজিতে দেওয়া থাকে। সো আপনি যদি প্রপার ওয়েতে না বোঝেন তাহলে আপনি প্রপারলি ডেলিভার করতে পারবেন না। সো এখানে যে একটা গ্যাপ থাকবে, সামটাইমস এটা হয় যে ক্লায়েন্টের সাথে আমাদের অনেক বেশি কনভারসেশন হয়। আমি এরকম অনেক দেখেছি, শুনেছি যে ক্লায়েন্টের সাথে কয়েক ঘন্টা ধরে তার কনভারসেশন হয়েছে, এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য নাইট ক্লায়েন্ট তাকে 1 স্টার দিয়ে চলে গেছে, কিংবা কোনো স্টার দেয়নি, নেগেটিভ রিভিউ দিয়ে চলে গেছে। বাট হি অর শি ট্রাইড আ লট, বাট সে এটা বোঝেনি যে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল।
এটার জন্য এই ক্লায়েন্টটা বিরক্ত হয়ে গেছে। এটার পরে হয় কি, এই ক্লায়েন্টদের একটা নেগেটিভ ইমপ্রেশন হয় পার্টিকুলার কান্ট্রির ফ্রিল্যান্সারদের উপরে। সো এটার জন্য আসলে আমাদের সবার ইংরেজিটা ভালো জানা উচিত, যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছি, যারা আমরা লোকাল মার্কেট প্লেসে কাজ করছি। আমাদের এমপ্লয়াররা জানে যে আমরা কেমন। সো এখানে আমার ইমেজ নষ্ট হওয়ার কিছু নাই। বাট আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছি, তখন আমার দেশের ইমেজ নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে, এবং সেটা হচ্ছে। এজন্য আমাদের যারা আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ করছি বা করতে চাই, তারা মিনিমাম একটা বেসিক ইংরেজি শিখে এখানে যাওয়াটা ভালো। বেসিক কমিউনিকেশন, সেটা হচ্ছে আপনি ইমেল রাইটিং বলে কিছু কোর্স মানুষ করে। সো ইনফ্যাক্ট আসলে এটা রাইটিং, যে কমিউনিকেশন, আপনি কমিউনিকেট করতে পারছেন, আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারেন ভালো, এরকম হলেই হবে যে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন লিখেছেন। সো কমিউনিকেশন, দিস ইজ কমিউনিকেশন স্কিল। সো এগুলো বেসিক জেনে কথা আপনি স্পষ্ট বুঝতে পারেন এবং বোঝাতে পারেন, এটা লাগবে, এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আপনি ইমপ্রুভ করেন। তো এই বেসিক কিছু লার্নিং নিয়ে অবশ্যই নামবেন। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এ ব্যাপারটা অলরেডি আমি আলোচনা করেছি। সেটা হচ্ছে যে যেই কান্ট্রিগুলো থেকে সবথেকে বেশি ফ্রিল্যান্সিং কাজ ডেলিভারি দেওয়া হয়, যেই কান্ট্রিতে সবথেকে বেশি ফ্রিল্যান্সাররা আছে, এই কান্ট্রিগুলোর মধ্যে অনেক কান্ট্রি কিন্তু আপনার ইংরেজিতে ভালো। লাইক ইউক্রেন, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, ভিয়েতনাম আছে, অ্যান্ড সাম আদার কান্ট্রি আছে যারা ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো করছে বাংলাদেশের পাশাপাশি। বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি, কিন্তু এর মধ্যে 50% or below 50% ফ্রিল্যান্সার অ্যাভারেজ ইংলিশ জানে, 10-20% খুব ভালো জানেন। বাট তারপরেও ভালো করছি আমরা। সো আপনি এটা বোঝেন যে যদি আমাদের এই টোটাল ওয়ার্কফোর্সটার 70-80% খুব ভালো ইংরেজি শিখে এখানে নামে এই কম্পিটিশনে, অবশ্যই আমরা আরও ভালো করতে পারবো, অনেক এগিয়ে যেতে পারবো। ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এই ট্রেনিং অ্যান্ড এডুকেশনের যে ম্যাটেরিয়ালগুলো আছে, কোয়ালিটি ট্রেনিং অ্যান্ড এডুকেশন ম্যাটেরিয়ালগুলো ম্যাক্সিমামই ইংরেজিতে হয়। এই প্ল্যাটফর্মগুলো ম্যাক্সিমামই ইংরেজি বেসড ট্রেনিং কোর্সগুলো রান করে কিংবা কন্ডাক্ট করে। সেই ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ভালো জানেন, যেটা আমি বলেছি যে আপনি ভালো বুঝতে, লিখতে, পড়তে এবং বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি এই কোর্সগুলো, নতুন নতুন কিছু কোর্সগুলো শিখতে পারবেন। সেটা যেখান থেকে শেখেন। কেউ যদি আপনি এআই থেকেও শিখতে পারেন, বাট অনেকে বলবো যে হ্যাঁ আপনি বাংলায়ও শিখতে পারেন। হ্যাঁ, এআই আপনাকে বাংলায় শেখাবে, বাট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো কিন্তু বাংলায় না। সো এআই বাংলায় শিখে আপনি কি করবেন? এআইকে প্রম্পট দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ যখন ডেলিভারি দেবেন, কাজ করাবেন, তখন কি বাংলায় তো আর আপনি এটার প্রম্পট লিখবেন না। সো আপনাকে এন্ড অফ দ্য ডে ইংরেজি খুব ভালো শিখতে হবে, শুরু করতে হবে বেসিক থেকে, তারপরে ধীরে ধীরে আপনাকে ইমপ্রুভ করতে হবে। প্রফেশনাল নেটওয়ার্কিং, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে যে আপনার যেই মার্কেট প্লেসগুলো আছে, এই মার্কেট প্লেসের বাইরে কিছু প্রফেশনাল সাইট আছে, লাইক লিঙ্কডইন অ্যান্ড আদার্স। তো এই জায়গাগুলোতে আপনি যদি ক্লায়েন্ট হান্ট করতে যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইংরেজিটা ভালো জানতে হবে। আপনার প্রোফাইল খুব ভালো ইংরেজিতে হতে হবে। প্রোফাইলে আপনি যদি কোনো আর্টিকেল লেখেন, সেক্ষেত্রে আপনার এটা ইংরেজিতে লিখতে হবে, এবং ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করলে, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করলে, অ্যান্ড লেটার ক্লায়েন্ট যদি আপনাকে রিপ্লাই করে, অ্যান্ড ইফ দে ওয়ান্ট টু হ্যাভ আ ভিডিও কনফারেন্স উইথ ইউ, হ্যাভ আ মিটিং উইথ ইউ, সেক্ষেত্রে আপনাকে কিন্তু তাদের সাথে আপনার কনভারসেশন করতে হবে, একটা মিটিং করতে হবে। ইউ কান্ট স্পিক ইন বাংলা ইন দ্যাট টাইম। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইংরেজি জানতে হবে, আপনার বাংলা বলতে হবে, ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে। সো ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য আসলে আপনি ভাঙা ইংরেজিতে কথা বললে ক্লায়েন্টকে কনভিন্স করাটা আসলে একটু ডিফিকাল্ট, ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার এখানেও আপনার ইংরেজি
অ্যাভারেজ স্ট্যান্ডার্ড একটা জানতে হবে। ফ্লুয়েন্সিটা আসলে কোনো কিছু না। ফ্লুয়েন্সি হচ্ছে আপনি প্র্যাকটিস করলে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। এটার জন্য আহামরি আপনার ইংরেজি জানতে হবে এমন না। আপনি বেসিক যা জানেন এটা দিয়ে আপনি বলতে থাকলে আপনি একটা সময় খুব ভালো ফ্লুয়েন্টলি বলতে পারবেন। আর কমিউনিকেশনের জন্য আপনার আহামরি কোনো কিছু ইংরেজি জানতে হবে এমনটা ভয় পাওয়ার কিছু নেই। সো আপনারা এটা দিয়ে ভয় পাবেন না যে ইংরেজি আমি জানি না, আমি ইংরেজিতে পারবো না, বাট এবং অনেক ইংরেজি জানতে হবে এমনটা কিছু না। ফ্লুয়েন্সি, কমিউনিকেশন এগুলোর জন্য খুব বেশি ইংরেজির প্রয়োজন হয় না। আপনি ভুল বললেও সমস্যা নেই। আপনাকে অ্যাভারেজ একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি আপনি কমিউনিকেট করতে পারেন, সেটা আপনার কনফিডেন্স শো করবে। সো ইংরেজির প্রতি গুরুত্ব দিন। যারা ফ্রিল্যান্সার আছেন, যারা নতুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসছেন, তারা ইংরেজিটাকে ভালো শেখার চেষ্টা করুন। কারণ আপনার এই কাজ শেখার পাশাপাশি আপনি 80% ফ্রিল্যান্সিং রিলেটেড, আপনার ফিল্ড রিলেটেড কাজ শিখুন, 20% এফোর্ট দিন ইংরেজিতে। এটা আপনাকে অনেক সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনার ক্যারিয়ারটাকে বিল্ড করতে সাহায্য করবে। নট অনলি লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আপনাকে এগিয়ে রাখবে।